হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, ও আজরাইল, যারা গুনাহগার বদকার তাদের রূহটা তুমি কিভাবে বের করো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে বললেন, পয়গম্বর, আপনি যদি এই আকার আকৃতি যদি দেখেন, যারা গুনাহগার তাদের জানটা, তাদের রূহটা আমি যেইভাবে বের করি, আপনি যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলেন, আমাকে একটু দেখাও কিভাবে তুমি গুনাহগারদের জান কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি একটু অন্যদিকে ফিরেন। ইব্রাহিম নবী যখন অন্যদিকে তাকাইলেন, তখন এমন একটা আকৃতি ধারণ করলেন, তার চুলটি ছিল মাটির মধ্যে পড়া, তার দুই চক্ষু বিজলির মতো চমকাইতেছে। এক কাঁধের দূরত্ব আরেক কাঁধ পর্যন্ত প্রায় কয়েক দিনের রাস্তা। চেহারাটা দেখতে যেমন একটা ভয়ঙ্কর দৈত্যের মতো, তার চেহারা এবং শরীর থেকে এত রকমের দুর্গন্ধ আসতেছে। এই চোখ দিয়া, এই মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, আগুন বের হচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন একটু পরেই জ্ঞান ফিরে আসলো, তখন ইব্রাহিম নবী আজরাইলকে ডাক দেয়া কয়, ও আজরাইল, এই রকম যদি যারা গুনাহগার তাদের রূহটা যদি এইভাবে কবজা করা হয়, বের করা হয়, আল্লাহ যদি ওই বান্দা বা বান্দীদেরকে কোনো আযাব না দেন, যদি এই রকম কষ্ট দিয়া এই রকম আকৃতি ধারণ করে যদি তাদের রূহটা বের করে, তার জন্য এটাই হলো সবচেয়ে বড় আযাব।